আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গাইস, আশা করি আপনারা খুব ভালো আছেন। আপনাদের সাথে আমিও খুব ভালো আছি। তো গাইস, এখানে নিয়ে নিলাম 2 বাটি ময়দা, পরিমাণ মতো একটু লবণ, 2 চা চামচ সাদা তেল। এগুলো দিয়ে ময়দাটা খুব ভালো করে ময়ন করে নিব। ভালো করে মাখায় মাখায় একটু সফট করে নিব। তো গাইস দেখেন, এই যে হয়ে গেছে ময়ন করা। এখন এখানে অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব। তো এখানে আমি পানিটা একবারে ইউজ করব না, অল্প অল্প করে দিব আর অল্প অল্প করে মাখাবো। আর একটু দিয়ে দিলাম পানি। তো গ্যাস হয়ে গেছে পানি দেওয়া। এখন একটু ভালো করে মাখায়া ডোটা সফট করে নিব। আজকে আমি তৈরি করব স্যুপ, মোমো স্যুপ। তো মোমো ডোটা একটু শক্ত করে তৈরি করে নিব, খুব বেশি একটা নরম করব না। তো গ্যাস হয়ে গেছে ডোটা তৈরি করা। এটা এখন আমি 5 মিনিটের মতো রেস্টে রেখে দিব। তো আপনারা একটু ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখতে থাকুন। আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে, খুব ভালো হবে। তো গ্যাস হয়ে গেছে, এখন ঢাকা দিয়ে দিলাম। তারপর এখানে নিয়ে নিলাম 100 গ্রাম চিকেন, একটা রসুন, গাজর, ছোট সাইজের একটা পেঁয়াজ, 2টা কাঁচা লঙ্কা, আদার টুকরা, তারপর দিয়ে দিলাম একটু লেবুর রস। এগুলো দিয়ে খুব ভালো করে চপারটাতে আমি চপ করে নিব। এখানে দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ। তারপরে দিয়ে দিলাম ধনিয়া পাতা। তো গ্যাস খুব ভালো করে চপ করে নিলাম। হয়ে গেছে চপ করা। এই দেখেন কি সুন্দর একদম পেস্ট হয়ে গেছে। গ্রাইন্ডারে দিলেও হয়, আমি গ্রাইন্ডারে দিলাম না, চপারে দিলে খুব ভালো হয়। তো গ্যাস হয়ে গেছে, এখন ডোটা দিয়ে আমি রুটি তৈরি করে নিব। ডোটা আমি 3টা ভাগ করে নিব। একটু বড় সাইজের রুটি তৈরি করে নেব। ময়দাটা ময়ন করে ভালো করে মাখায়া 5 মিনিট ঢাকা দিয়ে রাখার জন্য ময়দাটা খুব সুন্দর সফট হয়ে গেছে, তাই রুটি তৈরি করা খুব সুবিধা হয়েছে। এই দেখেন, যেভাবে নেই ওইভাবে যায়। এখন এখানে একটু শুকনো ময়দা নিয়ে নেব। শুকনো ময়দাটা দিয়ে ডোটা একটু মাখায় নিলাম। এখন রুটি বেলতে সুবিধা হবে, রুটিটা তলে লাগে ধরবে না। তো গ্যাস আজকে রুটিটা একটু বড় করে তৈরি করব। রুটিটা গোল হোক চ্যাপ্টা হোক কিরকম হয় হব কোনো কথা নাই, কিন্তু রুটিটা একটু বড় করে নেব। তো গ্যাস হয়ে গেছে রুটিটা তৈরি করা। এখন এটা আমি একটা বয়মের মুখারি দিয়ে কেটে নেব। আপনারা এখানে ছোট বাটিও নিতে পারেন, রুটির কাটারও নিতে পারেন। আমি এখানে নিয়ে নিয়েছি একটা ছোট সাইজের বয়মের মুখারি। তো গ্যাস হয়ে গেছে রুটিগুলো কাটা। এখন বাকি অংশটা ছাড়াই নেব। তো রুটিগুলোতে একটু একটু করে চিকেনের পেস্টটা দিয়ে দেব। বেশি করে দেব না, অল্প করে দেব, 1/2 চা চামচ। তো গ্যাস হয়ে গেছে দিয়ে দাও। এখন মোমোটার সাইজ করে আপনাদেরকে দেখাবো। আজকে মোমোর ডিজাইনটা দেখাবো। খুব সহজ একটা ডিজাইন, কিন্তু দেখতে খুব সুন্দর দেখা যায়। এরকম করে রুটি 2টা সাইড টেনে এনে সুন্দর করে জোড়া লাগাই দিব। তারপরে আবার এই সাইডের থেকে একটু মেরে দেব। এখন আবার এই সাইডের থেকে এবার একদম পুরা জোড়া লাগাই দিলাম। এই দেখেন গাইস, কত সহজে একটা খুব সুন্দর ডিজাইনিস মোমো তৈরি করে নিলাম। তো এরকম করে সবকটা মোমোই আমি ডিজাইন করে নিব। খুব সহজ একটা ডিজাইন। আপনাদের সুবিধার্থে আমি আরও একটা মোমো তৈরি করে দেখালাম।
দেখেন গাইস, তা আরও একটা মোমো ডিজাইন করে আপনাদেরকে দেখাবো। এরকম করে একটা সাইডের থেকে নিয়ে আসে, এরকম করে আঙুল দিয়ে চিপা দিয়ে তারপরে আবার দুইটা সাইড এরকম করে নিয়ে একবারে জোড়া লাগাই দেব। খুব সহজে হয়ে যায়। তো হয়ে গেছে সব কটা মোমো তৈরি করা। এখন এই মোমোগুলো আমি কিভাবে রান্না করব আপনারা দেখতে থাকুন। এখানে দিয়ে দিলাম 3 চা চামচ সাদা তেল। আপনারা এখানে রান্না তেলও দিতে পারেন। 1 চা চামচ জিরা, 1 চা চামচ কুচানো রসুন, এগুলো একটু হালকা কষাই নিলাম। তারপরে এখানে দিয়ে দিলাম আদা কুচি করা আদা। তারপরে দিয়ে দেব পেঁয়াজ, ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়ে নিয়েছিলাম। তো গ্যাস মনে রাখবেন এই জায়গাটা অত বেশি মশলা ইউজ করা যাবে না, কারণ এখানে আমি একটা স্যুপ তৈরি করে নিব তাই। তো এখানে দিয়ে দিলাম টমেটো, আধা টমেটো, একটা টমেটো কেটে আধাটা দিয়ে দিলাম। এগুলো সব একটু কষায় নিয়ে তারপরে এখানে দিয়ে দেব চিলি ফ্লেক্স, গোলমরিচের গুঁড়া, পরিমাণ মতো একটু লবণ, এগুলো দিয়ে মশলাটা আর একটু কষায় নিলাম। তারপরে এখানে দিয়ে দেব সয়া সসটা একটু বেশি করে দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিলাম টমেটো সস, টমেটো কেচাপ। তো এগুলো তেলের সাথে খুব ভালো করে কষায় নিয়ে তারপরে এখানে আমি দিয়ে দেব পানি, সরি গাছ, এখানে দিয়ে দেব ভিনেগার, 1 চা চামচ ভিনেগার। তারপরে দিয়ে দিলাম পানি, 1 গ্লাস দেওয়া 1 গ্লাস আরও আধা গ্লাস পানি দিয়ে দিলাম। পানিটা এখানে একটু বেশি করে ইউজ করব, কারণ এটা একটা স্যুপ তৈরি হবে। সাথে এই স্যুপের সাথে মোমোটাও সিদ্ধ করে নিব। তো গ্যাস পানিটা আমি আগে থেকে একটু রান্না করে নিলাম, কারণ মোমোটা দেওয়ার পরে অত বেশি টাইম রান্না করা যাবে না। মোমোটা দেওয়ার পরে বেশি টাইম রান্না করে নিলে মোমোটা গোটা বেঁধে যাবে। তো গ্যাস এখানে দিয়ে দেবো 1 চা চামচ কর্নফ্লোরটা একটু পানি দিয়ে গুলে নিলাম। এখন এই কর্নফ্লোর গুলা স্যালারিটা আমি এখানে দিয়ে দেব। কর্নফ্লোরের পানিটা দিয়ে দিলে স্যুপটা একটু ভারী হয়ে যাবে ঝোলটা। তো গ্যাস পানিটা দেওয়ার পরে আমি একটু তাড়াতাড়ি লাড়াচাড়া করে নিলাম। এখন এখানে দিয়ে দেব মোমোটা দিয়ে বেশি টাইম রান্না করা যাবে না, তাই আমি স্যুপটা আগে থেকে একটু রান্না করে নিলাম। তো হয়ে গেছে স্যুপটা রান্না করে। এখন এখানে আমি মোমোটা দিয়ে দেবো। মোমোটা দিয়ে খুব বেশি টাইম রান্না করব না, 5 মিনিটের মতো রান্না করে নেব। তাতে হয়ে যাবে মোমো সিদ্ধ হয়ে যাবে আর স্যুপটাও খুব সুন্দর টেস্টি হবে। তো গ্যাস আজকে আমার রেসিপিটা আপনাদের কীরকম লাগলো কমেন্টে জানাবেন। আশা করি খুব ভালো লাগছে, আপনাদের একটু হলেও উপকার আসবে। তো গ্যাস আমার রেসিপিটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, আপনাদেরও একটু উপকারে আসে থাকে, তো আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। দয়া করে আপনারা আমার পাশে থাকবেন প্লিজ। তো গ্যাস এখানে দিয়ে দেব লেবুর পাতাটা একটু মথে দিলাম। লেবুর পাতাটা দিয়ে দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। আরও দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা কুচি। তারপরে এখানে আমি আরও একটা বস্তু দিয়ে দেবো, এটা আপনারা ইচ্ছা করলে দিতে পারেন, না দিলেও কিছু না। এই যে লেবুর ডাঁটা, এটা দিলেও ফ্লেভারটা খুব ভালো আসে। তো এটা একদম সম্পূর্ণভাবে অপশনাল, এটা আপনারা দিলেও দিতে পারেন, না দিলেও কিছু না। তারপরে এখানে দিয়ে দেব পেঁয়াজ কলি আর ধনিয়া পাতা কুচি। তো আমার রেসিপি এখানে কমপ্লিট হয়ে গেছে। আমার মোমো স্যুপ রান্না করা। তো গ্যাস আজকে আমার রেসিপি আপনাদের কীরকম লাগলো কমেন্টে জানাবেন। আশা করি খুব ভালো লাগছে। এই দেখেন কি সুন্দর হয়ে গেছে, মোমোটা সিদ্ধ হয়ে গেছে। তো গ্যাস এখানে একটা কথা খুব ভালো করে মনে রাখবেন, এই মোমোটা দেওয়ার পরে বেশি টাইম রান্না করা যাবে না। মোমোটা খুব বেশি সিদ্ধ হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। মোমোর ভিতরে দেওয়া যে চিকেনটা আছে, চিকেনটা একদম গোটা বেঁধে যাবে। তাই স্যুপটা আগে ভালো করে রাঁধে নিয়ে তারপরে মোমোটা দিয়ে দিবেন। মোমোটা দিয়ে 5 মিনিটের মতো রান্না করে নিলে কমপ্লিট হয়ে যাবে রেসিপি। তো গ্যাস একটা মোমো ভেঙে আপনাদেরকে দেখাচ্ছে, এই দেখেন ভেতরটা কি সুন্দর একদম সফট হয়ে আছে, সিদ্ধ হয়ে গেছে। তো আজকের জন্য বিদায় নিচ্ছি।
দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আসসালামু আলাইকুম গাইজ, খুদা হাফিজ।